বৃন্দাবন ধাম, ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলাভূমি। কৃষ্ণায় নো মনমতে যচ্ছির একদাপি তানানয়ার্থমসতো কৃত বিষ্ণু কৃত্যা। আমি মাঝে মাঝে ভাবি, মায়েরা কিছু মনে করবেন না, যে এত কঠিন কঠিন শাস্ত্রের বাণী আমি যে বলি, এগুলো তো মুখস্থ করতে একটা টাইম লাগে, প্লাস অধ্যবসায় লাগে। শুধু টাইম থাকলে তো সবাই মুখস্থ করে ফেলত, অধ্যবসায়টাও লাগে, কিন্তু এগুলো কোনো কাজে লাগে কিনা আমি বুঝতে পারি না। বলে বেড়াই, কিন্তু দেখছি কাজে লাগে। কারণ আজকে একজন দাদা কীর্তন শুনতে এসেছেন, তিনি বলছেন অনেক বছর আগে এই শ্লোকটা একটু শুনেছিলাম, তার ব্যাখ্যাটা আজকে আরেকবার শুনতে চাই। তিনি নিজে উচ্চারণ করে বলছেন শ্লোকটা, এটাই আমার ভালো লাগে, যে আমার বলাগুলো বেকার যায় না। আপনাদের মধ্যে এমন অনুরাগী ভক্ত থাকেন যে কেউ আবার সেই শ্লোকটা মুখস্থও করে ফেলছে। সেই মুখস্থতে আপনাদের যদি কোনো পুণ্য হয়, সেই পুণ্যের অন্তত 1% আমার কাছে আসবে কমিশন। কি যারা টাকা খাটায় তাদের যদি কমিশন থাকে, এলআইসির যারা এজেন্ট, কি এলআইসির যদি টাকা রাখলে কমিশন সে পায়, তাহলে এই যে শ্লোক আপনি একটা মুখস্থ করছেন, ভগবানের বাণী মুখস্থ করছেন, তার যদি কোনো পুণ্য থাকে 1% আমি পাবো না? আমার খুব ভালো লাগে। দাঁড়ান, আপনাকে দেখুক সবাই। এই দাদা বলেছেন যে অনেক দূর থেকে এসেছি, অনেক বছর আগে শুনেছিলাম এই শ্লোকটা, আজকে আরেকবার একটু শুনতে চাই। এই শ্লোকটা কে বলেছে জানেন? যার নাম শুনলেই আপনারা ভয় পেয়ে যাবেন, বিশেষ করে যাদের একটু বয়স বেশি তারা ভয় পেয়ে যাবেন। তিনি হচ্ছেন যমরাজ। যখন সেই অজামিল যখন সেই ছেলের নাম ধরে নারায়ণ বলে ডেকেছিল, তখন বিষ্ণুদূতরা এসে যমদূতদের কাছ থেকে অজামিলকে ছাড়িয়ে নিয়ে চলে গেল না? সেই সময় বিষ্ণুদূতরা বলেছিল, এই বেটা যমের দূত, তোরা অজামিলকে ছুবি না। বলে কেন? ও তো সারা জীবন পাপ করেছে। সারা জীবন পাপ করলে কি হবে? মৃত্যুকালে হরিনাম করেছে। আরে মরণ, সারা জীবন পাপ করে মৃত্যুকালে হরিনাম করলে পাপ ক্ষমা? বলে হ্যাঁ ক্ষমা। কোন ধর্মে লেখা আছে? বলে বৈষ্ণব ধর্মে পাপ। এর নাম ভাগবত ধর্ম। সারা জীবন পাপ করার পরেও যদি কেউ হরিনাম করে, তাহলে সমস্ত পাপ তার ক্ষমা। তবে একটা কিন্তু কলকাঠি করা আছে, যে পাপ ক্ষয় হয়ে যাবে এই ভেবে যদি কেউ বারবার হরিনাম করে আর বারবার পাপ করে, তার কিন্তু ক্ষমা হবে না। এই জায়গাটাও মনে রাখতে হবে, যে আমি একটু হরিনাম করি, আচ্ছা পাপ করে নিলাম, আবার একটু হরিনাম, ওইটা কিন্তু হবে না। যদি পাপ করে এসে তার অনুশোচনা হয়, তখন যদি হরিনাম করে, সমস্ত পাপ তার খণ্ডন। কিন্তু খণ্ডন হলো বলে আবার সে পাপ করতে লাগলো, তাহলে কিন্তু পুরোটাই গোল্লায়। সেটা কিন্তু বৈষ্ণব ধর্ম বলছে না। তাহলে এটা কোন ধর্ম? আমরা তো জানি মানব ধর্মের কথা, বলে বৈষ্ণব ধর্ম। সে ধর্মের আবার কে প্রতিষ্ঠাতা? বলে আছে 12 জন আছে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। তোরা সব জানিস না? তোদের যিনি লিডার, সেই যমরাজের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এখান থেকে সব মিলিয়ে গদা মারব। মানে বিষ্ণুর দূত যারা, তাদেরও হাতে কিন্তু শঙ্খচক্র গদা পদ্ম আছে। এবার যমদূতরা দেখছি বাবা ওই গদার মার কে খায়, আমরা গিয়ে যমরাজাকেই জিজ্ঞেস করি। সব যমদূতগুলো ফিরে এলো যমরাজার কাছে। মহারাজ, অজামিলকে ধরতে গেছিলাম সারা জীবন পাপ করেছে বলে, কিন্তু মরণকালে হরিনাম করেছে বলে আবার বিষ্ণুদূত এসে তাদের নিয়ে যাচ্ছে। এটা কোন ধর্ম? তখন বললেন, শান্ত হ, শান্ত হ, রাগ করিস না, শান্ত হ। সাধারণ মানুষ এই যে ধর্মটা জানে তাকে বলে মানব ধর্ম, আর যেটা ভক্তরা জানে তাকে বলে ভাগবত ধর্ম। ভাগবত শব্দের অর্থ দুটো। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রসপাত্র। বুঝলি? কাজী ভক্তকেও বলা হয় ভাগবত, আবার 18 পুরাণের এক পুরাণকেও বলা হয় ভাগবত। ভাগবত ধর্ম মানে ভক্তের ধর্ম। এই ধর্মের প্রতিষ্ঠাতা 12 জন। স্বয়ম্ভুর নারদ শম্ভ কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসতির বয়ম। এইখানে যমরাজ বলে দিলেন 12 জনের নাম। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মুনি, শম্ভু মানে শিব ঠাকুর,
স্বয়ম্ভু নারদশ কুমার মানে সনত কুমার, কপিল মুনি যার জন্য গঙ্গাসাগর, মনু মহারাজ, জনক ভীষ্ম, প্রহ্লাদ, জনক সীতা দেবীর বাবা জনক, ভীষ্ম গঙ্গাপুত্র ভীষ্ম, বলি যিনি ভগবানকে সবকিছু দিয়ে পাতা লেগেছিলেন, বৈয়াসকি মানে ব্যাসদেবের পুত্র। এই ব্যাসদেবের ছেলে বলে ব্যাস থেকে বৈয়াসকি কি করে হলো, ওটা ব্যাকরণের বিষয়, ওটা চতুষ্পাঠীতে জানা যায়। যে ব্যাসের পুত্রকে কেন বৈয়াসকি বলা হয় এটা ব্যাকরণের ব্যাপার। বৈয়াসকি মানে ব্যাসদেবের পুত্র, আর বলি বৈয়াসকি বয়ম। এবার 11 জনের নাম বলে 12 নম্বর নামটা না বলে আঙুলটা নিজের দিকে দেখাচ্ছে। 11টা নাম বলা হলো আর 12 নম্বরের বেলায় আঙুলটা নিজের দিকে। বয়ম সংস্কৃত ভাষায় বয়ম মানে কি? সেই যে ছোটবেলায় শিখেছিলেন না ক্লাস 7-8 অহম আবাম বয়ম। অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, আর বয়ম মানে আমরা সবাই। তাহলে এই যে বয়ম মানে আমরা 12 জন, এই যে 11 জনের নাম বললাম প্লাস আমাকে নিয়ে, এই 12 জন আমরা বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা। তখন যমদূতগুলো বলছে যে তাহলে আপনি দয়া করে বলে দিন যে কার ঘাড়ে ধরে আনবো আর কার ঘাড়ে ধরে আনবো না, কারণ ঘাড়ে ধরতে গেলে আরেকজন এসে আমার হাতটা ভেঙে দেবে, সে ঘাড় না ধরাই ভালো। ওই বিষ্ণুদূতরা এসে যাতে গদা না মারতে পারে, আপনি দয়া করে বলে দিন যে কার ঘাড়ে ধরে আনা যাবে আর কার ঘাড়ে ধরে আনা যাবে না। বলে শোন, পাপ করলেই তাকে ঘাড়ে ধরে আনবি, কিন্তু দেখবি সেই তাদের মধ্যে কেউ এই কাজগুলো করেছে কিনা, যদি করে তাহলে তাকে ধরবি না। সেইখানে এই শ্লোকটা বলছে, জিহ্বা ন বগতি ভগবদ গুণ নামধেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নো নমতি যচ্ছির একদাপি তানানয়ধ্বমসতো কৃত বিষ্ণু প্রীত্যা। এই শ্লোকটা ওই দাদা শুনতে চেয়েছে যে তাদের কোনোদিন ঘাড়ে হাত দিবি না যারা ভগবানের নামের সঙ্গে যুক্ত আছে। আর যদি দেখিস যে ভগবানের নাম করেনি, ভগবানের কথা মুখে বলেনি, জিহ্বা ন বক্তি মানে জিহ্বা বলে না, ভগবদ গুণ নাম ধেয়ম ভগবানের গুণাবলী এবং ভগবানের নাম এই দুটো যে উচ্চারণ করে না যার জিহ্বা, তার ঘাড়ে ধরে আনবে। জিহ্বা ন ভক্তি ভগবদ গুণ নাম ধেয়ম। তারপর চেত যার মন, চেতশ্চ ন স্মরতি স্মরণ করে না, তচ্চরণারবিন্দম তার চরণ কমল, চরণ অরবিন্দ, অরবিন্দ মানে পদ্মফুল, চরণ অরবিন্দ মানে চরণ কমল। চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম। তাহলে জিহ্বা যার কৃষ্ণ নাম করে না, মন যার তার চরণ চিন্তা করে না, আর মাথা কৃষ্ণায় নো নমতি যচ্ছির একদাপি যার মাথা একবারও কৃষ্ণের চরণে প্রণাম করেনি, সেই ঘাড় ধরে আনবে। কৃষ্ণায় নো নমতি যচ্ছির একদাপি। এই যে তিনজনের বৈশিষ্ট্য বলে দিলাম, এই রকম লোক দেখলেই ঘাড়ে ধরে আনবে। তান আনয়ধ্বম, তান মানে তাদেরকে, আনয়ধ্বম মানে নিয়ে আসবি, নিয়ে চলে আসবি। তান আনয়ধ্বম তারা কেমন? অসত, তারা অসৎ প্রকৃতির লোক, ওই জন্য ভগবানের নাম করে না, ভগবানের চরণে প্রণাম করে না, আর ভগবানের লীলা চিন্তাও করে না। সেই অসৎ প্রকৃতির লোকগুলোকে নিয়ে আসবি। আর কি তারা? অকৃত বিষ্ণু কৃত্যা, কোনদিন বিষ্ণুর কোনো কাজ তারা করেনি, সেই জন্য তাদেরকে ধরে নিয়ে আসবে। এই শ্লোকটি বলেছিলেন যমরাজ যমদূতদেরকে। আর একবার বলছি আপনাদেরকে, কারণ উনি এত কষ্ট করে যখন ফার্স্ট লাইনটা মুখস্থ রেখেছেন এত বছর, সেই জন্য ওনাকেও কৃতজ্ঞতা জানাই। আপনাদের মধ্যেই এমন গুণী শ্রোতা আছে যারা কীর্তনকে ভালোবেসে পদাবলী সাহিত্য মনে রাখে, শাস্ত্রের শ্লোক বাণী মনে রাখে, যেমন উনি আমাকে উল্লেখ করলেন। না তো বুঝতে
পারতাম না কোন শ্লোকের কথা বলছেন। আর একবার বলে প্রণাম জানাই। জিহ্বা ন বক্তি ভগবদ গুণ নামধেয়ম, চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম, কৃষ্ণায় নো নমতি यच्छिर एकदापि तान् आनयध्वमसतो कृत विष्णु कृत्या। সেই ভগবানের লীলাভূমি, যার চরণ চিন্তা করতে কষ্ট করতে হয় না, ভাগবতের লীলাগুলো স্মরণ করলেই তার চরণ চিন্তা হয়ে যায়। সেই ভগবানের লীলাভূমি বৃন্দাবনে আজকে সবাই খেলা শুরু করেছে। কিভাবে? ব্রজ রাখা যমুনার তীরে তরু তল সুশীতল রে, ব্রজ রাখা যমুনার তীরে তরুতল সুশীতল, তরুতল সুশীতল রে, আসি মিলিল একঠাই রে, সবে বলে ভালো ভালো কি খেলা খেলিবে ভাই রে, সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো। এই যে পরম রমণীয় স্থান, এ যে পরম রমণীয় স্থান, শ্রীযমুনার তীরে যে পরম রমণীয় স্থান, ওই শ্রী যমুনার তীরে যে আমাদের রামকানাইয়ের বিহার ভূমি, ওই শ্রী যমুনার তীরে যে রামকানাইয়ের বিহার ভূমি, ওই শ্রী যমুনার তীরে 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 রামকানাইয়ের বিহার ভূমি, এ যে পরম রমণীয় স্থান। আজি খেলিব ইহ ঠাই রে। কি খেলা খেলবি? বলে আজকে আমাদের খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? কি গো, আপনারা কি কাঁধে করবেন না কাঁধে চড়বেন? কোন দলে আছে?
বলে কাঁধে চড়তে পারলে কে আর কাঁধে করে বাবা। যদি খাবারের বাড়িতে জিজ্ঞেস করা হয় খাবার পরিবেশন করবে না খেতে বসবে, তাহলে কোন দলে বসবে লোকে আগে? যদি খেতে বসতে পারা যায় তাহলে আর পরিবেশন কি করতে চায়? তা কাঁধে চড়তে পারলে আর কাঁধে করবে, সবাই বলছে কাঁধে চড়বে, তাহলে লটারি করা হোক। হ্যাঁ, সাতুলি পাতা হোক। সাতুলি আমরা যেটাকে লটারি বলি, আগেকার ভাষায় খেলার ভাষায় বলা তো সাতুলি পাতা। যে চোর হবে সাতুলিতে, যে চোর হবে তারই ঘাড়ে চেপে সবাই ঘুরবে। তাহলে চোর কে হবে দেখা যাক। এবার 24 জন বন্ধু, 2 জন ভাই, শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহুস্তহ কৃষ্ণ অর্জুন, 12 জন কৃষ্ণের বন্ধু। হলায়ুধ বরিথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক পুণ্ডরী। এই 12 জন হলো উপগোপাল, দ্বাদশ গোপাল আর দ্বাদশ উপগোপাল। 24 জন কৃষ্ণের বন্ধু, আর কৃষ্ণ বলরাম 2 ভাই। তাই 26 জনের 26টি পাতা ছেঁড়া হলো গাছ থেকে। একটা পাতা ছেঁড়া করে দেওয়া হলো, তারপরে 25টি পাতার সঙ্গে ছেঁদা পাতাটাও মিশিয়ে রাখা। সবাই চোখ বেঁধে পাতা তুলবে, যার ভাগ্যে ওই ছেঁদা পাতা পড়বে সেই হবে চোর। সবাই চোখ বেঁধে পাতা তুলছে, দেখা গেল কৃষ্ণের ভাগ্যেই ছেঁদা পাতা। আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না। আমাদের মা মানা করেছে, ওই দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে, দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে, দূর বনে যাব না, মা মানা করে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলায় যখন সুদামাকে কৃষ্ণ কাঁধে নিয়েছে, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দাঁড়ারে দাঁড়ারে কানাই দাঁড়ারে দাঁড়ারে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়ারে দাঁড়ারে কেমন পাকা পাকা আম ফলেছে, কানাই দাঁড়ারে দাঁড়ারে। পাকা পাকা আম। কানাই একটু দাঁড়িয়ে যায়, একটু দাঁড়িয়ে যায়, আম একটা পাড়ি, 2 জন মিলে খাই, তারপর আবার যাই। এই বলে সুদামা একটি আম পেড়েছে, আমটি পেড়ে ভাবছে আমি আগে খাবো না কানাইকে আগে দেব। আবার ভাবছে যদি আমি কানাইকে না দিয়ে খাই আমার তো খেতে ভালো লাগে না, কিন্তু না না আগে আমিই খাবো। কারণ কারণ আমাদের এই বৃন্দাবনের রাজা হলো কংস রাজা। বৃন্দাবন তো গ্রাম, আর মথুরা হচ্ছে রাজধানী। তখনকার দিনে রাজধানীতেই রাজা থাকতো। কাজেই কংস রাজা বড় দুষ্টু রাজা। এই ভাই কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল। সেই দুষ্টু রাজা যদি এই গাছের ফলেও বিষ মিশিয়ে রাখে, তাই আগে আমি খেয়ে দেখব এতে আম আছে, এতে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় আগে মরে যাব, কানাই তো বেঁচে থাকবে। কিন্তু কানাই আমাদেরকে বাঁচিয়েও দিতে পারে। ওই যে কালীয় দমন যেদিন হয়েছিল, আমরা বিষ জল খেয়ে সব মরে গেছিলাম না, তখন তো কানাই বাঁচিয়ে দিয়েছিল।
কাজেই আমি মরে গেলে কানাই বাঁচাতে পারে, কিন্তু কানাই মরে গেলে তো আমি বাঁচাতে পারবো না। তাই আগে আমি আম খেয়ে দেখি এতে বিষ আছে কিনা। এই বলে আমের খোসা ছাড়িয়ে সুদামা আমটি এক কামড়, আহ কি মিষ্টি আম। না না না, এই দিকটাতে তো বিষ নেই, কিন্তু উল্টো দিকটা যদি বিষ থাকে। আবার আমটাকে ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে কামড়। বলছে না রে কানাই, দুদিকেই খেয়ে দেখলাম বিষ নাই, এইবার তুই খারে কানাই, কিন্তু আমার এঠো বলে কিছু মনে করিস না। তবে আবার দেখিস, ভালো লাগছে বলে যেন সবটা খেয়ে নিস না, অন্তত এক কামড় যেন আমার জন্য রেখে দিস কানাই। কেন জানিস, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তোর এঠো কানাই রে খাইতে বড় সুখ পাই, তাই তোর এঠো খাই। কি করবি বল, খেতে খেতে তোর মুখ হতে তোমায় দিতে হলো ভাই। তোর মুখ হতে দিতে হলো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কৃষ্ণ বলছে আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, সুদামা ঠিক করে বল, আমটা আমার এঠো বলে ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? যদি বলিস মিষ্টি বলে ভালো লাগছে, তাহলে তো গাছ পাকা আম আরো আছে, একটা পেড়ে খেয়ে নে। আর যদি বলিস আমার এঠো বলেই ভালো লাগছে, তাহলে আরেকটা কথা বল। সুদামা বলে কানাই রে, বৃন্দাবনের গাছ পাখা আম তো স্বভাবতই মিষ্টি, তোর সেবায় লাগবে বলে যেন আরো মিষ্টি, কিন্তু তুই এঠো করে দিলে সেটা যেন শতগুণে মিষ্টি হয়। মায়েরা একটা জিনিস মিলিয়ে নেবেন, কোনো গাছে যদি পিয়ারা পাকে, দেখবেন পিয়ারা পাকলে তো মিষ্টি হয়, কিন্তু সেই গাছে যদি কোনো পাখি ঠোকরানো পিয়ারা থাকে, দেখবেন ওই পিয়ারাটা যেন সব থেকে বেশি মিষ্টি। পাখি ঠোকরানো পিয়ারাটা যতটা মিষ্টি, গাছের কোনো পিয়ারা অত মিষ্টি হবে না। তাহলে এটা পাখির ঠোঁটের গুণ। ঠিক তেমনি কানাই, তুই যখনই এঠো করে দিলি, আমটা যেন আরো শতগুণে মিষ্টি লাগছে, তাহলে তোর ঠোঁটে বোধহয় কোনো জাদু আছে। ওরা ধরো ধরো মাঝে না জানি কি সুধা আছে কানাই রে, ওরা ধরো মাঝে জানি না কোন বিধি হরি বল। বিধি করেছিল ওরা
কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যাই, তোর চাঁদ মুখের বলি হারি যাই, তোর চাঁদ মুখের বলি হারি কানাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি, কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি, কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যায়, কানাই রে তোর চাঁদ যাই এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। কৃষ্ণ বলছে ভালো কথা, তাহলে আমটা আমার এঠো বলেই মিষ্টি বেশি লাগছে, তাই তো? তাহলে আমার এঠো বলেই যদি তোর এত ভালো লাগে, এঠোটা আমি এমনি এমনি দেবো কেন? আমায় কিছু দে, তবে তো আমার এঠো আমটা দেবে। কোনো জিনিস বিনামূল্যে দিয়ে দিলে তার আর মূল্য কেউ দেবে? তাহলে আমি এমনি এমনি দেবো কেন এঠো? ওই তো গাছ পাকা আম আছে, তার থেকেও যখন বেশি ভালো লাগছে আমার এঠো, এঠো এমনি এমনি দেবো কেন? আমায় কিছু দে, তবে তো পাবে। সুদামা বলে কানাই রে, তোকে আমার মন দিয়েছি, প্রাণ দিয়েছি, আর কি কিছু দেবার বাকি আছে? তবু তোর যদি ভালো লাগে, আমার এই গায়ে যত গয়না দেখছিস, আমার মা রচনা দেবী আমাকে সাজিয়ে দিয়েছে, এই সব গয়না তুই খুলে নে কানাই, এই গয়নাগুলো তুই সব খুলে নে, আমাকে এঠো দে। এই উপহার নাও খাইয়া আমাদিগে কানাই রে উপহার নাও খাইয়া আমাদিগে দাও, দাসয়ুদ্ধাবে মোরা কিছু দিতে চাই, উদ্ধাবে মোরা কিছু দিতে চাই, দাসয়ুদ্ধাবে মোরা কিছু দিতে চাই, দাসয়ুদ্ধাবে মোরা কিছু দিতে, এদা সয়ুদ্ধাবে মোরা কিছু দিতে, এদা সয়ুদ্ধাবে মোরা কিছু দিতে, এদা সয়ুদ্ধাবে মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো মিঠো লাগে ভাই রে কানা। ভগবান পদকর্তায় উদ্ধব দাস বলছে, হে সুদামা, গোবিন্দের অধরামৃত তুমি পাও, কিন্তু আমটি খাওয়া হয়ে গেলে আটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না। এই যে আমি আঁচল পেতে বসে আছি পথের ধারে, ওই আটিটা যেন আমার এই আঁচলে ছুঁড়ে দিও, আমি তো সেই আশাতে বসে আছি। আমি সেই আশাতে বসে আছি, প্রসাদের কণা প্রসাদ পাব বলে, আমি তো সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, পেলে আমার নরজনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নরজন ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে নরজন ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে সেই আশাতে বসে আছি। এইরকম আনন্দের দিন বৃন্দাবনে কাটলো বাবা, কিন্তু আনন্দের দিন তো বেশি দিন থাকে না। ওই যে অক্রুর এলেন কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য, তখন থেকে বৃন্দাবনে নেমে এলো অন্ধকার ছায়া। অক্রুর চাপাইয়া রথে
হরে নিল প্রাণনাথে আধার করিয়া ব্রজপুর। বৃন্দাবনে নেমে এলো অন্ধকার, কারণ অক্রূর কৃষ্ণ আর বলরামকে নিয়ে যেতে এসেছে মথুরায়। কংস রাজা তার রথ পাঠিয়েছে। মনে করুন একটা গ্রামে যদি রাষ্ট্রপতির গাড়ি আসে, রাষ্ট্রপতি কোনো একটা গাড়ি যদি পাঠিয়ে দেয় একটা গ্রামে, যে অমুক লোককে আমার গাড়িতে চাপিয়ে নিয়ে এসো, তাহলে সেটা একটা আশ্চর্য ব্যাপার না? সবার কাছে একটা বিরাট সম্মানের ব্যাপার। তেমনি কংস রাজা তার গাড়ি পাঠিয়েছে বৃন্দাবনে, বৃন্দাবনের লোকের কাছে একটা সম্মানের ব্যাপার, কারণ কংস তো রাজা আর এরা তো প্রজা। তাই কংসের গাড়িতে যাবে তিনজন, নন্দরাজা যাবে আর কৃষ্ণ বলরাম যাবে। আর একটা বড় গাড়ি পাঠিয়েছে, সেখানে কৃষ্ণের বন্ধুরা যাবে। বন্ধুরা একদম গাড়ি ভর্তি করে চলল। কিন্তু কংস ভেবেছিল যে আমি কৃষ্ণকে মারবো, ঘটে গেল উল্টো ব্যাপার। কংসরই মৃত্যু ঘটল বৃন্দাবনে মথুরায় কৃষ্ণ যাবার ফলে। তাই কংসের যখন মৃত্যু ঘটে গেল বাবা, কংসের শ্বশুর তো ছেড়ে দেওয়া লোক নয়। কংস মরলেও কংসের শ্বশুর মরেনি। কংসের শ্বশুরকে জরাসন্ধ, বাংলার পার্শ্ববর্তী রাজ্য বিহার, এই বিহারের রাজা ছিলেন জরাসন্ধ। সেই জরাসন্ধেরই মণিমাণিক্যের ভান্ডার এখনো রয়েছে রাজগৃহে। রাজগীর যাকে বলে, লোকে বেড়াতে যায় না রাজগীর, ওটা হচ্ছে জরাসন্ধের রাজধানী রাজগীর। সেই জরাসন্ধের জামাই হচ্ছে কংস। অস্তি আর প্রাপ্তি দুটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল কংসের। তাই কংসের যখন মৃত্যু ঘটল, জরাসন্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠলেন, বারবার মথুরাকে আক্রমণ করতে লাগলেন। তাই কৃষ্ণ বলছে নন্দরাজাকে, নন্দ মহারাজ, কংসের মৃত্যু ঘটলেও মথুরা বিপদ মুক্ত নয়। তাই আপনি আমার বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে ফিরে যান, আমি আর বলাই দাদা মথুরায় থাকবো। যতদিন এই রাজনৈতিক অস্থিরতা দূর না হয়, আমাকে মথুরায় থাকতেই হবে, কারণ আমি কংসের মৃত্যুর কারণ, আমি পালিয়ে যেতে পারি না। তাই কৃষ্ণ থেকে গেলেন মথুরায় বলরামকে নিয়ে। শ্রীরাম সুরাম সবাই চলে এলো নন্দরাজার সঙ্গে। সেদিন থেকে শুরু হলো বিরহ। কানা ভাই কানাই রে, তুই কবে আসবি কানাই, তুই কবে আসবি? আবার সেই কাঁধে চড়া কাঁধে করা খেলবো। ও আমি এঁঠো খেতে দিয়েছিলাম বলে আমার উপর রাগ করে আর আসতিস না। এইভাবে যখন কথা বলছে, সুদামার বাবা বটুক দেখলো ছেলে তো আমার কৃষ্ণ বিরহে পাগল হয়ে যাবে, ছেলে যাতে পাগল হয়ে না যায়, তাই ছেলেকে সুস্থ করার জন্য কৃষ্ণ বলরাম যেখানে পড়াশোনার জন্য ভর্তি হয়েছে, সেইখানে পাঠিয়ে দিলেন নিজের ছেলে সুদামাকে। ওই চতুষ্পাঠীর কথা আবার চলে। তখনকার দিনে শিক্ষা কেন্দ্র, বিরাট বিরাট বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবর্ষে ছিল। একজন ঋষির দায়িত্বে ছিল সেই বিশ্ববিদ্যালয়। সান্দীপনী মুনি বা সান্দীপনী ঋষি, তাকে মুনি বলেই আমরা ডাকি। সেই সান্দীপনী মুনির যে আশ্রম, সেটা তখনকার দিনে ছিল বিশ্ববিদ্যালয়। উজ্জয়িনী নগরে ছিল সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়। সেখানে এই চতুষ্পাঠীর বিষয়বস্তু ছাড়াও 64টি কলা শিক্ষা দেওয়া হতো। এই বিদ্যালয়ে ভর্তি হলেন কৃষ্ণ বলরাম, আর এদিক থেকে এলেন সুদামা। শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। বহুদিন পরে কৃষ্ণ সুদামার মিলন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। সান্দীপনী মুনি বলছেন, শোনো, আজকে নতুন ছাত্রদেরকে স্বাগত জানাই।
স্বাগতম স্বাগতম সুস্বাগতম। বলো বলরাম। হ্যাঁ বলুন গুরুদেব। এই তিনজনের মধ্যে তুমি হচ্ছ বড়। হ্যাঁ, কাজে তোমাকে আগে জিজ্ঞাসা করছি, তুমি কোন বিদ্যা গ্রহণ করবে? আমি ধনুর্বিদ্যা শিখতে চাই গুরুদেব। ধনুর্বিদ্যা শিখতে চাও? ধনুর্বিদ্যা মানে যুদ্ধবিদ্যা। মায়েরা শুনে রাখুন, তখনকার দিনে আমাদের শাস্ত্র শিক্ষার মূল শাস্ত্র ছিল 14টি, তার সঙ্গে আরো 4টি যুক্ত করে মোট 18 শাস্ত্র শিক্ষা দেওয়া হতো। ইংরেজরা এবং মুঘলরা আমাদের দেশের শিক্ষাটাকে তছনছ করে দিয়ে গেছে। তারা তছনছ করে দেওয়ার আগে আমাদের যে শিক্ষাটা ছিল সেটা ছিল 14 শাস্ত্র, তার সঙ্গে আরো 4টে নিয়ে 18 শাস্ত্র। সেই 14 শাস্ত্র কি কি? এই দেখুন, অঙ্গানি বেদাশ্চত্বার মীমাংসা ন্যায় বিস্তর ধর্মশাস্ত্র পুরাণানি বিদ্যা হিতাশ্চতুর্দশ। অঙ্গানি মানে 6টি অঙ্গ। বেদ পাঠ করতে গেলে আগে বেদাঙ্গ পাঠ করতে হবে। বেদাঙ্গ না জানলে বেদ জানা যায় না। সেই বেদাঙ্গ হচ্ছে 6টি। কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। আবার বলছি, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। এই 6টি শাস্ত্র না জানলে বেদকে বোঝা যায় না। তারপর 4টি বেদ, তাহলে 6টি শাস্ত্র হলো আর 4টি বেদ হলো, 10টা হয়ে গেল। এবার মীমাংসা শাস্ত্র, মানে যেটাকে আন্বীক্ষিকই পরবর্তীকালে বলা হচ্ছে, সেটাকে আগে মীমাংসা বলা হতো, মানে দর্শন শাস্ত্র। মীমাংসার তখন 2টো ভাগ ছিল, একটা হচ্ছে পূর্ব মীমাংসা, একটা হচ্ছে উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসাকে বলে যাগযজ্ঞের যে নিয়ম কানুন, সেটা পূর্ব মীমাংসা শাস্ত্র। আর ব্রহ্মজ্ঞানের যে শাস্ত্র তাকে বলে উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন। এই মীমাংসা হচ্ছে তখনকার দিনের দর্শন শাস্ত্র। তাহলে মীমাংসা ন্যায় বিস্তর, এবং ন্যায়ের সঙ্গে যে শাস্ত্রগুলি আছে, ন্যায়ের সঙ্গে বৈশেষিক যুক্ত আছে, সাংখ্য যোগ এগুলো যুক্ত আছে। মীমাংসার ন্যায় বিস্তর কয়টি হলো? 6টি অঙ্গ, 4টি বেদ, 10টা হলো। আর মীমাংসা আর ন্যায় 12টা হলো। এবার ধর্মশাস্ত্র পুরাণাদি। ওই যে দাদা বলছিলেন স্মৃতিশাস্ত্র শিখতে গেলে ধর্মশাস্ত্র পড়তে হয়। মনু সংহিতা, অত্রি সংহিতা, বশিষ্ঠ সংহিতা, এরকম ঋষিদের রচিত যে ধর্মের নিয়ম কানুনের বই, সেটাকে বলে স্মৃতিশাস্ত্র, সেটাকে বলেই ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র এবং পুরাণানি 18টা পুরাণ। 18টা পুরাণ কি কি? মদ্বয়ং ভদ্বয়ং চৈব ব্রতয়ং বচতুষ্টয়ম অনাপলিঙ্গ কুস্কানি পুরাণানি পৃথক পৃথক। মানে ম দিয়ে 2টো পুরাণ, মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ। ভ দিয়ে 2টো পুরাণ, ভাগবত পুরাণ এবং ভবিষ্য পুরাণ। বয়রা ফলা দিয়ে 3টে পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ। এই 3টে পুরাণের নাম বয়রফল দিয়ে। আর শুধু ব দিয়ে 4টে পুরাণ, বিষ্ণু পুরাণ, বামন পুরাণ, বায়ু পুরাণ আর বরাহ পুরাণ। তাহলে মদ্বয়ং ভদ্বয়ং জৈব ব্রতয়ং বচতুষ্টয়ম। এবার অনাপলিঙ্গ কুস্কামি, এই 7টা পুরাণের প্রথম অক্ষর। অতে অগ্নি পুরাণ, নাতে নারদ পুরাণ, পতে পদ্ম পুরাণ, লিংতে লিঙ্গ পুরাণ, গতে গরুড় পুরাণ, কুতে কুর্ম পুরাণ আর স্কতে স্কন্দ পুরাণ। এই 18টি পুরাণ। তাহলে 14 শাস্ত্রের মধ্যে 12টা বললাম আগে, তারপরে ধর্মশাস্ত্র হলো 13 নম্বর আর পুরাণ হলো 14 নম্বর। এই 14 শাস্ত্র, তার সঙ্গে 4টে উপবেদ শিক্ষা দেওয়া হতো। 4টে উপবেদ কি কি? একটা হচ্ছে আয়ুর্বেদ, মানে ডাক্তারি যে শিক্ষা, আয়ুর্বেদ, এটা 4টে উপবেদের মধ্যে একটা। তারপর হচ্ছে ধনুর্বিদ্যা, মানে যুদ্ধবিদ্যা। এই যুদ্ধবিদ্যাটা হচ্ছে উপবেদের মধ্যে। তাহলে আয়ুর্বেদ, উপবেদ। এবার গান বাজনা, নাটক, নাচ, এইগুলো যে শিক্ষা, এটাকে বলে গন্ধর্ববেদ। আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ। তারপরে বাড়ি বানানো, রাজবাড়ি বানানো, মন্দির বানানো, এই যে শিক্ষা, একে বলে স্থাপত্যবেদ। এই 4টি হচ্ছে উপবেদ আর 4টি প্রধান বেদ। আর ওই যে 6টি অঙ্গ, মীমাংসা, ন্যায়, ধর্মশাস্ত্র, পুরাণ, এই মোট 18টি বিদ্যা তখনকার দিনে শেখানো।
কিন্তু শান্তিমণি মুনি বিশ্ববিদ্যালয়ের একটা বৈশিষ্ট্য ছিল, সেখানে 64 কলা শিক্ষা দেওয়া হতো। তাই বলরাম বলল, আমি ধনুর্বিদ্যা শিখব। শান্তিমণি বললেন, নিশ্চয়ই শিখবে, আগে ধ্যান অভ্যাস করো, কারণ লক্ষ্য স্থির না হলে লক্ষ্য ভেদ করতে পারবে না। লক্ষ্য ভেদ করতে গেলে আগে লক্ষ্য স্থির হওয়া যায়, তাই ধ্যান করা অভ্যাস করো। আচ্ছা কৃষ্ণ বাবা, তুমি কি শিখবে বলো? কৃষ্ণ বলছে, আমি 64 বিদ্যা শিখবো গুরুদেব। 64 বিদ্যাই শিখবে? আর যদি কোনো ছাত্র আমার কাছে বলেনি যে 64 বিদ্যা একসঙ্গে শিখবো, তুমি যদি নিতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা নেই। কৃষ্ণ বলে, আপনি যদি নিতে পারেন গুরুদেব, আমি নেবার জন্য, আপনি যদি দিতে পারেন, আমি নেবার জন্য আঁচল পেতে রইলাম। ধন্য তোমার মতন ছাত্র পেয়ে। আচ্ছা সুদামা, তুমি কি শিখবে বাবা আমার কাছে? আমি বেদ বিদ্যা শিখবো। বেদ বিদ্যা। বেদ বিদ্যা শিখবে? বাহ! বেদ বিদ্যা হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম বিদ্যা। এই বেদ বিদ্যা শিখতে গেলে কয়েকটি শর্ত আছে। শিখবো বললেই শেখানো হবে না, আগে তোমাকে 9টি গুণ অর্জন করতে হবে। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব বিবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। এই 9টি গুণ তোমার মধ্যে আছে কিনা আমি দেখব। প্রথম, সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরিন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম পড়াশোনার আগ্রহ, বিজ্ঞানম পড়াশোনার ঊর্ধ্বেও কিছু জানার আছে কিনা সেইটা জানার আগ্রহ, এবং আস্তিক্যম বিশ্বাস। এই 9টি জিনিস যদি তোমার মধ্যে দেখি, আমি তোমাকে বেদ বিদ্যা দান করব। আরেকটি পরামর্শ দিচ্ছি, আজ থেকে তুমি মিথ্যে কথা বলা ভুলে যাও, কারণ যদি কোনোদিন তুমি মিথ্যা বলে ফেলো, অমনি বেদ মন্ত্র ভুলে যাবে। কারণ বেদের মন্ত্র হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, তাকে হৃদয়ে ধারণ করতে গেলে কখনোই সত্য থেকে বিচ্যুত হওয়া যায় না। আজ থেকে তুমি সত্য বলা অভ্যাস করো, মিথ্যা যেন একবারও বলো না। না, আমার সামনে শেখো বেদ। বেদ শুনে শুনে মুখস্থ করতে হয়, ওই জন্য বেদকে বলে শ্রুতি। নাও বেদ শেখো। মায়েরা, আমি যখন বেদের মন্ত্র উচ্চারণ করব, এই হাতটা যখন সামনের দিকে করব, তখন আপনারা উলুধ্বনি দেবেন। হ্যাঁ, আমি ঋগ্বেদ থেকে মন্ত্র পাঠ করছি। ওম অগ্নি মিলে ইতি মন্ত্রস্য মধোচ্ছন্দারেশে গায়ত্রী ছন্দো অগ্নিদেবতা প্রাতঃ সবনে বিনিয়োগঃ। এটা একটু জেনে রাখুন, কোন মন্ত্র উচ্চারণ করতে গেলে সেই মন্ত্রের আগে 4টি কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে এই মন্ত্রের দ্রষ্টাকে, মানে এই মন্ত্র প্রথম কে উচ্চারণ করেছে সেই ঋষির নাম। দ্বিতীয়, এই মন্ত্রের দেবতাকে। তৃতীয়, এই মন্ত্রের ছন্দ কি। চতুর্থ, এই মন্ত্র কোন জায়গায় প্রয়োগ করা হবে। এই 4টে উল্লেখ করে তবে ঋগ্বেদের যে কোনো বেদে মন্ত্র পাঠ করা নিয়ম। দেখুন 4টে আমি উল্লেখ করলাম। ওম অগ্নি মিলে ইতি মন্ত্রস্য মধুচ্ছন্দা ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা প্রাতঃ সবনে বিনিয়োগ। এইবার মন্ত্র, ওম অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হুতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নি পূর্বেভির্ষিভির্यो নূতনৈরূত सा देवा एह भक्ष्यति ओम अग्नये स्वाहा इदम अग्नये ओम अग्निनारयिमश्नवत् पोषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् ओम अग्नये स्वाहा इदम अग्नये ओम अग्नेयं यज्ञमध्वरं विश्वतो परिहूरसि सा ए देवेषु गच्छति ओम अग्नये स्वाहा इदम अग्नये ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तरधिया वयं नमो भरन्त एमसि ओम अग्नये स्वाहा इदम अग्नये नीरोता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमत् ओम अग्नये स्वाहा इदम अग्नये ओम राजन्तमध्वराणां गोपामृतस्य देदिवीं वर्धमानं सुवेदमे ओम अग्नये स्वाहा इदम अग्नये
ओम सानः पितेव सुनवे अग्ने सुपायनो भव सचस्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये ओम स्वस्ति नो इन्द्र मित्रस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पति ददातु ओम शांति 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 हरि হিন্দু ধর্মের এটা গর্বের বিষয়, অহংকারের বিষয়। পৃথিবীতে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ। এটা মায়েরা সারা জীবন অহংকার করে বলবেন, গর্ব করে বলবেন, কারণ আমাদের কাছে পৃথিবীর থেকে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ আছে। ইসলাম ধর্মের কোরআন ১৫০০ বছর আগের ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মের বাইবেল ২০০০ বছর আগের গ্রন্থ, বৌদ্ধদের ত্রিপিটক ২৫০০ বছর আগের গ্রন্থ, তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন। সব থেকে প্রাচীন মন্ত্র হচ্ছে ঋগ্বেদের মন্ত্র। এই যে মন্ত্রগুলি আমি আপনাদেরকে বললাম, এই মন্ত্রগুলো আমার মুখস্থ করার সুযোগ হয়েছিল। আমি একটা বছর সংস্কৃত এমএ পড়েছিলাম, ১ বছর পড়েছিলাম সংস্কৃত এমএ। তারপর নানান ব্যস্ততার কারণে কমপ্লিটার এমএ, মানে সংস্কৃত এমএটা কমপ্লিট করা হয়ে ওঠেনি, কিন্তু ১ বছর পড়েছিলাম। সেই সংস্কৃত এমএতে কিন্তু এই ঋগ্বেদের মন্ত্রগুলো পাঠ্য ছিল, যার জন্য আমি পুরো মুখস্থই করে, কারণ টেক্সট সবসময় মুখস্থ রাখা ভালো। যারাই ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলে যে এর ব্যাখ্যা, ওর ব্যাখ্যা, এর নোটস, ওর নোটস, এগুলো মুখস্থ না করে মূল টেক্সটটা যদি মুখস্থ থাকে নিজেই ব্যাখ্যা করে লেখা যায়। ওই জন্য পরীক্ষা নেওয়ার সময় সব সময় বলা হয় যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স চাই। যে কোনো পরীক্ষা দিতে গেলে তুমি কতটা বুঝেছো, এর ব্যাখ্যা লিখে দিলাম, ওর ব্যাখ্যা লিখে দিলাম, ওটা বড় কথা নয়, তুমি কি বুঝেছো সেইটা লেখো। সেই জন্য এই মন্ত্রগুলো তখন মুখস্থ করেছিলাম। এই ৯টি ঋগ্বেদের মন্ত্র একসঙ্গে উচ্চারণ করা হয়, একে বলা হয় অগ্নি সুক্তম। সুক্ত জানেন তো? সুক্ত মায়েরা বলে সুক্ত আমরা জানি না, তো তুমি জানো? সুক্তটা তো আমরা খুব ভালোই জানি, তবে ওই সুক্ত হচ্ছে তালবসায় হস্যু কয়তয়। সুক্ত বলতে আপনারা যেটা বুঝলেন সেই উচ্ছে দিয়ে বানায়, ওটা হচ্ছে তালবসায় হস্যু কয়তয় সুক্ত, তরকারি একটা। কিন্তু আমি যেটা বলছি এটা হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘ কয়তয়, সু উক্ত। বেদের অনেকগুলো মন্ত্র যখন একসঙ্গে স্তব আকারে পরিবেশন করা হয় তাকে বলে সু উক্ত, মানে ভালো কথা। মুনি ঋষিগণ যে যে ভালো চিন্তা করে কথাগুলি বলেছিলেন সেই জন্য এই স্তবগুলোর নাম সু উক্ত সুক্তম, একে বলে অগ্নি সুক্তম। তখন আমি ভাবছি যে ৯টা মন্ত্র মুখস্থ করতে আমার কত কষ্ট হচ্ছে, আর আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আচার্য পুরো ঋগ্বেদটাই মুখস্থ ছিল, কারণ হয়তো সামবেদটাই মুখস্থ ছিল, তাই না? কারণ হয়তো যজুর্বেদ মুখস্থ ছিল, আর মাত্র ৯টি মন্ত্র আমি আপনাদের কাছে মুখস্থ করে আজকে পরিবেশন করার সুযোগ পেলাম। তাহলে এইভাবে যখন বেদ শিক্ষা করছে, শিক্ষা করতে করতে যখন শিক্ষা সম্পূর্ণ হলো, এইবার একদিনকে শান্তিপনি বললেন, শোনো কৃষ্ণ, শোনো সুদামা, গভীর জঙ্গলে গিয়ে তোমরা শুকনো কাঠ ভেঙে আনো। তোমাদের গুরুমা গার্গী বলছিলেন যে জ্বালানি ফুরিয়ে গেছে, জ্বালানি না থাকলে তোমরা খাবে কি? যাও গভীর জঙ্গলে গিয়ে চিন্তা করুন। রাজপুত্রদেরকেও তখন এরকম ভাবে শিক্ষা দেওয়া হতো। কেন? রাজপুত্র যে, তাকেও গুরুদেব বলতে যাও জঙ্গল থেকে শুকনো কাঠ ভেঙে নিয়ে এসো, কারণ তাকেও জঙ্গলে পাঠানো এই জন্য যে এই ছেলেটি যখন ভবিষ্যতে রাজা হবে তখন অন্তত জঙ্গলে যারা বাস করে তারা কত কষ্টে থাকে সেইটা নিজে উপলব্ধি করবে। প্রত্যেকটি মানুষকে যাতে উপলব্ধি করে তাকে শাসন করতে পারে, সেই জন্য রাজপুত্রকেও জঙ্গলে পাঠানো হতো। কৃষ্ণ তো নন্দ রাজার ছেলে কিংবা বসুদেবের ছেলে, কিন্তু তবু তাকে পাঠানো হলো যে যাও গভীর জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে এসো। যেই না গভীর জঙ্গলে গেল সুদামা আর কৃষ্ণ, হঠাৎ এলো ঝড়। হেন কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর, হেন কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ব্যাপিলে ঘোরে অন্ধকার, চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার।
কোনো চিন্তা করিস না কৃষ্ণ, তুই আমার বুকের মধ্যে থাক, আমি তোকে আগলে রেখে দেব। কৃষ্ণকে বুকে আগলে রাখলো সুদামা। গাছের ডাল ভেঙে সুদামার গায়ে পড়লো, কৃষ্ণের গায়ে ব্যথা লাগতে দিল না। কৃষ্ণ বলছে, সুদামা তুই আমায় কত ভালোবাসিস, আমাকে বুকের মধ্যে আগলে রাখলেই তোর গায়ে ব্যথা লাগলো, তুই আমাকে লাগতে দিবি না। সান্দীপনী মুনির কাছে যখন এসেছে, সান্দীপনী বলছে, কৃষ্ণ গভীর জঙ্গলে যখন গেছিলে তখন তো ঝড় এলো, তখন তোমরা কি করেছিলে? কৃষ্ণ বলছে, গুরুজি আমার বন্ধু সুদামা আমাকে বুকে আগলে রেখেছিল, গাছের ডাল ভেঙে ওর গায়ে পড়েছে, আমার গায়ে ব্যথা লাগতে দেয়নি। বাহ, শুনে খুব আনন্দ পেলাম। বন্ধু বন্ধুকে তো এইভাবেই রক্ষা করবে। বন্ধু কাকে বলে জানো তো? উৎসবে বেসনে চাইব, ওই যে 4 রকমের বিদ্যার মধ্যে শেষে বলা হলো দণ্ড নীতি, দণ্ড এবং নীতি, এই দেখুন নীতি শাস্ত্র, যে বন্ধু কাকে বলে। উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈস্তিষ্ঠতি সবান। মানে উৎসবে আনন্দেও থাকবে, আবার ব্যাসনে দুঃখ আসলে তখনও বন্ধু কাছেই থাকবে। রাজদ্বারে সরকারি অফিসে যখন যেতে হবে বন্ধু সঙ্গে যাবে, শুধু নিজের কাজের জন্য নয়, বন্ধুর কাজের জন্য সরকারি অফিসে গিয়ে কাজ আদায় করে আনতে হবে। এবং রাষ্ট্র বিপ্লবে মানে রাজনৈতিক অস্থিরতা যখন হবে তখনও বন্ধু পাশে থাকবে। আপনার বন্ধু বিজেপি, আপনি তৃণমূল, তার জন্য বন্ধুত্ব বিচ্ছেদ যেন না হয়। আপনার একটা মত হতেই পারে, আমার একটা মত হতেই পারে, একটা রাজনৈতিক মতের জন্য বন্ধুত্বকে আঘাত দেবো কেন? রাজনীতি থাকবে ব্যালট বাক্সে, রাজনীতি থাকবে ইভিএম মেশিনে, কখনো পরিবারের মধ্যে আসতে দেবেন না, কখনো বন্ধুত্বের মধ্যে আসতে দেবেন না। ওই জন্য শিক্ষা দিচ্ছে ভারতের মুনি ঋষি যে রাষ্ট্র বিপ্লবে অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা তৈরি হলেও বন্ধু যেন বন্ধুর কাছে থাকে। তাই তুমি আজকে রক্ষা পেয়েছো সুদামার জন্য, সুদামা যদি কখনো বিপদে পড়ে তাকেও দেখার দায়িত্ব তোমার। যাও, তোমরা শিক্ষা গ্রহণ করেছো, এবার সেবার জন্য, সমাজ সেবার জন্য তোমরা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাও। কৃষ্ণ চলে গেল রাজনৈতিক জগতে। ভারতের অসুস্থ রাজনীতিকে সুস্থ করার জন্য কৃষ্ণ চললেন মথুরায় এবং হস্তিনাপুরে। আর এদিকে সুদামা চলল বেদ শিক্ষা দিতে। বিবাহ হলো সুশীলা দেবীর সঙ্গে, কিন্তু এমন দারিদ্র নেমে এলো সুদামার জীবনে, সমস্ত কিছু বিক্রি হতে লাগলো। এমনকি রাস্তার ধারে একটা কুঁড়ে করে বসে রয়েছে। ছাত্রছাত্রী পড়তে আসলে তারা দক্ষিণা দিলে তবে সংসার চলে, নইলে সংসার চলে না। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, লীলাময় তুমি ওগো শ্রী হরি, খেলা বুঝিব কেমনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, খেলা বুঝিব কেমনে। আবার খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে।